22 আগস্ট 2025 শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার হলেন। 76 বছর বয়সী রনিল বিক্রমাসিংহে, যিনি 2022 থেকে 2024 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন, আর তাকেই আটক করেছে সিআইডি। অভিযোগ, 2023 সালে স্ত্রী সমাবর্তনের জন্য ব্যক্তিগত লন্ডন সফরকে রাষ্ট্রীয় সফর হিসেবে দেখিয়ে 20 লাখ মার্কিন ডলার ব্যয় করেন। এই গ্রেফতারকে ঘিরে শুরু হয়েছে বড় রাজনৈতিক বিতর্ক। বিশ্লেষকেরা বলছেন এটি এসেছে এমন সময়ে যখন রনিল আন্তর্জাতিক অঙ্গনে হচ্ছিলেন সক্রিয়। গত মার্চে আল জাজিরার হেড টু হেড অনুষ্ঠানে তিনি গোটাবায়া ও মাহিন্দা রাজাপাকসের দুর্নীতির অভিযোগ, বর্তমান প্রশাসনের দুর্বলতা এবং স্টার বোম্বিং, নির্যাতন ও যুদ্ধাপরাধ তদন্তের স্বচ্ছতা নিয়ে তোলেন প্রশ্ন। তিনি আরও দাবি করেছিলেন এই সরকার তাকে রাজনৈতিকভাবে টার্গেট করছে। 2024 সালের জাতীয় নির্বাচনে এনপিপি নেতা অনুরা কুমারা ডিসানায়েকে রনিল বিক্রমাসিংহকে বিপুল ভোটে হারিয়ে প্রেসিডেন্ট হন। ধারণা করা হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট প্ল্যাটফর্ম থেকে উঠে এসে এনপিপি মূলত দুর্নীতি বিরোধী লড়াইকেই তাদের প্রধান রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে। আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সিপিআই 2024 সূচকে শ্রীলঙ্কার স্কোর 32 আর অবস্থান 180টি দেশের মধ্যে 121তম, যা তাদের কাঠামোগত দুর্নীতির গভীরতা স্পষ্ট করছে। বিশ্লেষকেরা বলছেন রনিলের গ্রেপ্তার হতে পারে একটি সিম্বলিক পার্জ, যেখানে নতুন সরকার দেখাতে চায় তারা পুরনো দুর্নীতিকে দূর করছে। তবে অনেকেই বলছেন দুর্নীতি বিরোধী লড়াই রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে। আইএমএফও সতর্ক করেছে দুর্বল গভর্নেন্স এবং ক্ষমতার অপব্যবহার জাতীয় স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। ডিসানায়েকে বনাম বিক্রমাসিংহে, এই দ্বন্দ্বে আছে নীতিগত পার্থক্য ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। এনপিপি চায় নতুন শাসন, আর 6 বারের প্রধানমন্ত্রী একবার প্রেসিডেন্ট রনিলকে তারা দেখে অতীতের ছায়া হিসেবে। এছাড়া 2022 পরবর্তীকালে আইএমএফ বেইল আউটের সফলতা তাকে আন্তর্জাতিক মহলে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবেও প্রতিষ্ঠা করেছে। তাই অনেক বিশ্লেষক রনিলের গ্রেফতারকে পলিটিক্যাল ক্লিনজিং বলছেন। অভিজ্ঞতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও মিডিয়ায় উপস্থিতির কারণে রনিল বর্তমান সরকারের জন্য হুমকি হয়ে উঠতে পারেন। এজন্য সাধারণ অডিট থেকে শুরু হওয়া তদন্ত শেষ পর্যন্ত গ্রেফতারে গড়িয়েছে, তাও ঠিক তখনই যখন বিক্রমাসিংহে আবার সক্রিয় হচ্ছিলেন। 2025 সালের স্থানীয় নির্বাচনে এনপিপি শ্রীলঙ্কার মানচিত্রে যোগ করে আরও একটি নতুন অধ্যায়ে। তারা 43.26% ভোট পেয়ে 3927টি আসনে জয়ী হয়েছে, যেখানে ইউএনপি, এসএলপিপি, এসজিবি সহ পুরনো দলগুলো অনেক পিছিয়ে পড়ে। এজন্যই প্রশ্ন ওঠে এনপিপির কি প্রয়োজন পড়ল রনিলকে গ্রেফতারের মাধ্যমে রাজনৈতিক বিতর্ককে উস্কে দেওয়াতে? কেনই বা দুর্নীতি বিরোধী লড়াইকে তারা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে? তবে পুরো ঘটনার পেছনে অনেকেই দেখছেন পাওয়ার বনাম লিগেসির দ্বন্দ্বকে, যা উস্কাচ্ছে শ্রীলঙ্কার বর্তমান রাজনীতি। ঘুরে ফিরে জিজ্ঞাসা একটাই, চলছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই নাকি রাজনৈতিক প্রতিশোধ?